উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় অধ্যক্ষা মহাশয়া, উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং বিএড ও ডিএলএড এর আমার সকল প্রিয় সহপাঠীদের সুপ্রভাত। এছাড়া ডিএলএড এর প্রথম বর্ষের ভাই বোনেদের আমাদের দাদা দিদিদের পক্ষ থেকে জানায় হার্দিক আমন্ত্রণ এবং সুপ্রভাত। আজ 2 অক্টোবর। আজকের দিনে 1869 সালে ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তি মোহনদাস করমচাঁদ গান্ধী তথা আমাদের সকলের গান্ধীজি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ এবং দর্শনের উপর, এবং এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। গান্ধীজি চাইতেন শিক্ষার মূল স্রোতের সঙ্গে কারিগরি বা বুনিয়াদী শিক্ষাকে যুক্ত করতে, আর ওনার দেখানো এই বুনিয়াদী শিক্ষাকে কেন্দ্রবিন্দু করে আজ আমাদের কলেজ তথা বিজয়পাল মেমোরিয়াল এবং টি.এন. দাস একাডেমিতে সমস্ত অধ্যক্ষ অধ্যাপকগণ এবং সকল ছাত্রছাত্রীবৃন্দ একত্রিত হয়েছি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। প্রতি বছর আমাদের কলেজ প্রাঙ্গণে আমরা সকলে একত্রিত হয়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটিকে উদযাপন করতাম, কিন্তু এই সংকটকালীন অবস্থায় আজ আমরা কলেজে উপস্থিত থাকতে পারলাম না। তাই চলঘোষের মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়েছি আজকের দিনটিতে নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণীয় করে রাখার জন্য। এখন আমাদের বিজয়পাল মেমোরিয়াল এবং টি.এন. দাস একাডেমির সমস্ত অধ্যক্ষ অধ্যাপকগণ এবং আমাদের বিজয়পাল মেমোরিয়াল কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং টি.এন. দাস একাডেমির মাননীয় অধ্যক্ষ মহাশয় মহাত্মা গান্ধীর ছবিতে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। স্টুডেন্ট দেখতে পাচ্ছেন?
একটু সবাই ক্লাপিং করুন। বিজয়পাল মেমোরিয়াল কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করছি আজকের দিনে গুরুত্ব আমাদের সামনে তুলে ধরার জন্য। Most respected principal of DLED College, most respected teacher in charge, Hospital of B.Ed College, most respected other teachers and the staff of the college. Today is a great day of the nation because on this day we have assembled in the college premises to observe the birthday of the great son of India, Mahatma Gandhi, who is called Father of Nation. I do believe that Gandhiji's life has not been sufficiently studied in the school and college level. So you will find that most of us know very little about this great son, about this great man. Now, we find that Mahatma Ji is called Father of Nation. So, everybody is not called father. Who is a father? A father is one who protects. A father is one who helps us to grow. A father is one who suggests us, who advises us, and who gives us guidance at the moment of our crisis. If you study the biography of Mahatma Gandhi, you will find that throughout his life, Mahatma Ji did all these things and many other things which were equal to the guidance of father. Once, paying homage to Gandhiji, Martin Luther King observed that Mahatma Gandhi was an angel of truth. Angel of truth. What does it mean? It means that he was worshipper of truth throughout his life. এরপর একটা ভিডিওর মধ্যে দিয়ে যাব আমরা, তারপরে আমরা বাকি প্রোগ্রামে প্রবেশ করব। माटी पुकारे तुझे देश पुकारे आजा रे अब आजा रे भूले हम राह हमें राह दिखा दे आजा रे राह
दे। ऐनक पहने लाठी पकड़े चलते थे वो शान से, जालिम कांपे थर 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 सुनकर उनका नाम रे। हो कद था उनका छोटा सा और सरपट उनकी चाल रे, दुबले से पतले से थे वो चलते सीना तान गे। वंदे मातरम, 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 वंदे मातरम। ओ भाई भाई का दुश्मन है बना रे, नफरत की आंधी बहती रे। वहशी दिलों को बापू प्यार सिखा दे, आजा रे बापू आजा रे। ओ झूठ का बढ़ता जाए राज ओ बाबू, अपने ही हो गए धोखेबाज। आज हमें अपनों से बचा ले, आजा रे बापू मेरे। पाई पाई में इंसान बेकारे, जान ये हो गई सस्ती रे। सोया ज़मीर बापू फिर से जगा दे, आजा रे बापू मेरे। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे প্রথমে আমি ডিএলএড দ্বিতীয় বর্ষের ছাত্রী ইয়াসরিন নাহারকে অনুরোধ করছি রঘুপতি রাঘব সঙ্গীতটি পরিবেশনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটির সূচনা করতে। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। পরিস্থিতিতে অহিংস মতবাদ এবং শক্তির ব্যাপারে অটল থাকতে। এখন ওনার জীবনী নিয়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবে ডিএলএড তৃতীয় বর্ষের ছাত্রী পিউসি। आदरणीय प्रधानाचार्य महोदया, माननीय शिक्षक एवं शिक्षिकागण एवं मेरे प्यारे सहपाठी एवं वरिष्ठ सहपाठियों को मेरा सुप्रभात। मैं पीयूष सिंह आज गांधी जयंती के उपलक्ष्य पर आप सभी को उनके बारे में कुछ महत्वपूर्ण बातें बताने जा रही हूँ। जब हम राष्ट्रीय एकता के बारे में बात करते हैं तो हम सबसे पहले उसी व्यक्ति की बात करते हैं जिनका हमारी आज़ादी के साथ हमारे समाज से जाति, वर्ग और लिंग के आधार पे भेदभाव जैसी कई कुरीतियों को उखाड़ फेंकने में सबसे अहम योगदान था।
महात्मा गांधी जी का जन्म 2 अक्टूबर 1869 ईस्वी में हुआ था। गांधी जी का पूरा नाम मोहनदास करमचंद गांधी था। उनके पिता का नाम करमचंद गांधी था और माता थी पुतलीबाई। उनका विवाह 13 वर्ष की अवस्था में कस्तूरबा के साथ हो गया था। वे गुजरात के रहने वाले थे। मैट्रिक तक की पढ़ाई पूरी करने के बाद वे आगे वकालत पढ़ने विदेश चले गए। वहां से গান্ধীজি চাইতেন ভারতের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে শিক্ষার মূল স্রোতের সঙ্গে কারিগরি বা বুনিয়াদী বিদ্যাকে যুক্ত করতে। এখন ওনার দেখানো এই বুনিয়াদী বিদ্যাকে ভিত্তি করে ডিএলএড দ্বিতীয় বর্ষের ছাত্রী ভূপিন্দর কর ঘড়ি তৈরি করার হস্তকলা আমাদের সামনে প্রদর্শন করবেন। Very good morning, respected principal, teacher, and my dear friends. Today, 2nd October, I am Bhupinder Kaur, here to craft a clock with waste material on Gandhiji birthday and share my view about importance of time. ठीक है। Time is precious and we must have not waste it. If we utilize our time properly, it will help us to have a bright future. Time is an important resource, but it is limited and renewable. Doing the right thing at right time is also important. Thank you. গান্ধীজি কারিগরি বা বুনিয়াদী বিদ্যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের ভাবনা চিন্তা ও দেহচর্চার মধ্যে সম্পর্ক স্থাপন। এখন ওনার দেখানো বুনিয়াদী শিক্ষাকে কেন্দ্র করে আমি ডিএলএড দ্বিতীয় বর্ষের ছাত্রী অর্পিতা ঘোষ এবং আমার সহপাঠীরা শর্মিলা পান্ডে, মোনালিসা পাল, দেবনাথ ধীবর এবং প্রদীপ মুখার্জি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার পদ্ধতি আপনাদের সামনে পরিবেশন করছি। স্যানিটাইজার বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিভিন অ্যালকোহল। বর্তমানে আমরা প্রত্যেকেই এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের প্রতিনিয়ত করোনার মতো মহামারীর সাথে লড়াই করে যেতে হচ্ছে এবং এই করোনা হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ যার ভ্যাকসিন এখনো অবধি তৈরি হয়নি এবং এটি একটি সংক্রমিত রোগ। তাই এখন আমাদের কাছে একটাই উপায়, আমরা প্রত্যেকে নিজেদেরকে সেফ রাখা এবং এই সেফ রাখার জন্য এখন হ্যান্ড স্যানিটাইজার একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। কিভাবে বাড়িতে খুবই কম খরচে এবং সহজ পদ্ধতিতে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারি তাই আমরা এখন প্রদর্শন করছি। এই হ্যান্ড স্যানিটাইজার বানানোর জন্য সবথেকে প্রথম প্রয়োজন রিভিন অ্যালকোহল বা স্পিরিট, যেটা যে কোনো মেডিকেল দোকানে পাওয়া যাবে। এটা 2 ml বা 1 কাপ দরকার। এক টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল, 1 টেবিল স্পুন মতো গ্লিসারিন অ্যাড করতে হবে। সবশেষে এই 4টে উপাদান অর্থাৎ অ্যালোভেরা জেল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল এবং গ্লিসারিন অ্যাড করার পর পুরো মিশ্রণটিকে ভালোভাবে স্টায়ারিং করতে হবে যতক্ষণ না সব এলিমেন্টগুলো ভালোভাবে মিশে যাচ্ছে এবং এটাকে আমরা এইভাবে স্প্রে বোতলের মধ্যে স্টোর করে রাখতে পারি এবং আমরা যখনই বাইরে যাব অবশ্যই এটাকে নিয়ে যাব এবং যখনই কোনো খাবার খাবো আমরা আগে আমাদের হাতটাকে স্যানিটাইজ করে নিজেরাও খাবো এবং যদি পাশে কেউ আমাদের থাকে তাদেরকেও হাত স্যানিটাইজ করাবো। আমি এটাকে একটু স্প্রে করে দেখাচ্ছি কিভাবে। শুধুমাত্র স্যানিটাইজ ইউজ করলেও হবে না, স্যানিটাইজকে কিভাবে হাতের মধ্যে নিয়ে পরে ব্যবহার করতে হবে, হাত পরিষ্কার করারও কিছু পদ্ধতি আছে।
সেটা আমি দেখাবো। আমার সহপাঠী বন্ধু এখন একটু স্প্রে করে দেখাচ্ছে। এভাবে স্প্রে করার পর আমাদের ভালোভাবে এরকম করে হাতের তালুতে করতে হবে। তারপর আমাদের হাতের আঙ্গুলে এইভাবে আমাদেরকে ভালোভাবে ঘষে নিয়ে পুরো হাতে আমাদেরকে এইভাবে স্যানিটাইজ করতে হবে, যাতে আমাদের পুরো হাত একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হয়ে যায়। এরপর ডিএলএড দ্বিতীয় বর্ষের ছাত্রী সঞ্জনা তিওয়ারিকে অনুরোধ করছি আজকের দিনের জন্য ওর গুরুত্বপূর্ণ বক্তৃতা উপস্থাপনের জন্য। Respected principal, teachers, and my DLED and BEd friends. My friend Piyush Singh has said most of the things. Yet I want to say more about Gandhiji. My name is Sanjana Tiwari, and we have gathered here to celebrate the birthday of Mahatma Gandhi. In India, Gandhi Jayanti is celebrated every year on 2nd October to pay a tribute to him, who devoted his life to India's independence by using his strong weapon, non-violence. এরপর আমাদের বিএড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা মাননীয়া ডক্টর অস্মিতা হাতি মহাশয়াকে অনুরোধ করছি আজকের উপলক্ষে একটি সঙ্গীত পরিবেশনের জন্য। অধ্যক্ষ মহাশয়া, আমার সকল শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মীবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দকে অসংখ্য ভালোবাসা জানাই। আমি একটা প্রতিযোগিতা করছি। এরপর ডিএলএড দ্বিতীয় বর্ষের ছাত্রী ক্যারেন পেরিয়া হাতটা তৈরি করা হস্তশিল্প আমাদের সামনে উপস্থাপন করবে। A very good morning to respected principal ma'am, teachers and all my BEd and DLED friends. I am Yashmin Sharon Pereira from DLED second year, and today I would be making a purse out of an old soap box. So all we need is an old soap box, a pair of scissors, Fevicol and few pieces of cloth. So first of all we need to open this soap box. As we can see, it's like this. So we need to cut the edges. These edges we need to cut it off and make it plain. So I'm cutting the edges here like this. এখন ডিএলএড দ্বিতীয় বর্ষের ছাত্রীরা পিয়ুষ সিং ও সঞ্জনা তিওয়ারিকে অনুরোধ করছি পেন স্ট্যান্ড তৈরি করার হস্তশিল্প প্রদর্শনের জন্য। नमस्कार। आदरणीय प्रधानाचार्य, माननीय शिक्षक एवं शिक्षिकागण एवं मेरे प्रिय सहपाठी एवं वरिष्ठ सहपाठियों को मेरा शुभ। आज मैं पीयूष सिंह और मेरी सहपाठी संजना तिवारी आप सभी के समक्ष हस्तकला के माध्यम से एक पेन स्टैंड को प्रस्तुत करने जा रहे हैं। इसके लिए बनाने के लिए आवश्यक उपकरण है एक कार्डबोर्ड का टुकड़ा, एक स्केल, कैंची, ग्लू, कंपास, पेंसिल,
रबर, दो रंग बिरंगे कलर, एक काले और एक लाल कलर के हैं, और दो काले और व्हाइट कलर के पेन। अब हम इसे बनाने की विधि जानते हैं। सर्वप्रथम हम कार्डबोर्ड का टुकड़ा लेकर इसकी सहायता से 12 बाई 16 सेंटीमीटर की लंबाई और चौड़ाई से मापकर उसे कैंची की सहायता से काट लेंगे। इसके बाद कंपास की सहायता से जो गोल आकृति मापकर उसे कैंची की सहायता से काट लेंगे। अब हम पेंसिल की सहायता से कार्डबोर्ड में डिजाइन करके दो कैन की आकृति काट लेंगे। इसके पश्चात हम पेन की आकृति की जैसे ही दो कान की आकृति की पेंसिल की सहायता से बनाकर उसे कैंची की सहायता से काट लेंगे। अब इस कान की आकृति को हम लाल रंग के कलर से रंग देंगे तो कुछ इस भांति दिखने लगेगा। इसी तरह हम दो काले रंग के भी पैर की आकृति को रंग देंगे जो कुछ इस भांति से दिखेगा। अब हम जो कंपास की सहायता से जो दो काले जो गोल आकृति काटे थे उसे हम आपस में गोंद की सहायता से चिपका देंगे तो कुछ इस भांति का हो जाएगा, वो कठोर हो जाएगा। अब हम ये जो कार्डबोर्ड का जो टुकड़ा लिए थे 15 बाई 16 सेंटीमीटर उसे हम मोड़ देंगे गोल आकृति में और उसे ग्लू की सहायता से चिपका देंगे, तब वह इस भांति दिखेगा। अब हम इस सारे भागों को आपस में चिपका देंगे तो कुछ इस भांति दिखने लगेगा। अब हम काले और सफेद रंग के कलम से उसके पैर, कान, मुंह, नाक में उसके रंग कर देंगे। इसे बनाते समय हमें ये सावधानियां रखनी चाहिए कि जब हम इसे काट रहे हैं तो इसकी आकृति सही तरीके से कट रही भी है या नहीं, और जब हम गोंद से चिपका रहे हैं तो भी हमें इसका ध्यान रखना पड़ेगा, क्योंकि क्या होता है ना कि हाथ में लग जाते हैं, उससे क्या होता है हमारा पेन स्टैंड खराब दिख सकता है। तो इसे अच्छा और आकर्षणीय बनाने के लिए हमें थोड़ा ध्यान रखना चाहिए। और ये तो एक वेस्ट मटेरियल है जिसे कि हम फेंक देते हैं हमेशा, तो इसका हमें उपयोग कर क्या होता है कि बाहर में पैसा खर्च करके जाने से अच्छा है घर में बना ले, और ये बच्चों के लिए भी बहुत आकर्षणीय साबित होता है और इसे सजाने में भी घर में अच्छा दिखता है। तो इस प्रकार हम पेन स्टैंड को बना सकते हैं। इस प्रकार हमारा पेन स्टैंड तैयार है। अब हम इसे बहुत सारे रंग बिरंगे पेन, पेंसिल, स्केल सब इसमें हम डाल सकते हैं। धन्यवाद। এখন ডিএলএড দ্বিতীয় বর্ষের ছাত্রী শর্মিলা পান্ডেকে অনুরোধ করছি মাস্ক তৈরি করার শিল্প আমাদের সামনে প্রদর্শন করার জন্য। এখন মাস্ক হচ্ছে আমাদের জীবনে অপরিহার্য। কোথাও বাইরে যেতে গেলেই আমাদের এখন মাস্ক পরতে হবে। এই কোভিড-19 এর জন্য, এই করোনার জন্য এই ভাইরাসটা নিঃশ্বাসের সাথে ছড়িয়ে যাবে। সেজন্য আমরা ঘরে থাকা কোনো জিনিসকে কি করে মাস্ক করতে পারি সেটাই এখন আমরা দেখাচ্ছি। আমি এখন দেখাচ্ছি। এর জন্য লাগবে ঘরে যে কোনো ফেলে দেওয়া টি-শার্ট, ঠিক আছে? বিশেষ কিছু লাগবে না, কোনো সেলাইয়ের দরকার নেই, কিছু না, জাস্ট একটা কাঞ্চি, এই পুরোনো এরকম একটা টি-শার্ট আর একটা এরকম দড়ি, ঠিক আছে? এটাকে এবার আমরা এভাবে কাটবো। একটা, দুটো, তিনটে, এরকম দড়ি সোজা এটাকে হাফ করে নেব।
সামনে দিই, এটা হচ্ছে এসুন। এবারে এইভাবে টেনে এরপর আমি দেখাবো আমরা যে সাবান ইউজ করি, সে সাবান যখন অনেকদিন ব্যবহারের পর যখন সেটা আকার অনেক ছোট হয়ে যায়, সেটা ব্যবহারের জন্য অসুবিধা হয়ে যায় এবং আমরা ইউজও করি না, আমরা এটাকে ফেলে দিই। এরকম অনেক দিনের পুরোনো সাবান ধীরে ধীরে জমতে থাকে আমাদের। এই পুরোনো সাবানগুলিকে না ফেলে প্রথমে এইগুলো নিয়ে খুবই সহজ পদ্ধতিতে আমরা হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারি। যেমন প্রথমে তার জন্য আমাদের সাবানগুলিকে এইভাবে গ্রেড করে নিতে হবে, একদম ছোট ছোট কুচু কুচু করে নিতে হবে। দিয়ে এরকম একটা কিংবা দুটো ছোট টুকরো সাবান নিলেই হবে। এটা আমি 2 টেবিল স্পুনের মতো নিলাম। আর এর মধ্যে নিতে হবে আমাকে 2 কাপের মতো হট ওয়াটার, একদম ফুটন্ত জল আমাকে সেই সাবানটার মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করার পর সেই জিনিসটাকে আমাকে ভালো করে একদম মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাবানটা ডাইলিউট হয়ে যাচ্ছে, যে এটা একটা মানে মোটামুটি একটু ঘন ডেন্সিটি যুক্ত একটা লিকুইড ফর্মে আসবে। এটা মিক্সড হয়ে গেছে। এরপর আমি এটা একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি যে এটা কেমন কোয়ান্টিটিতে হয়েছে। এটা ঠিক এরকম দেখতে হবে, একদম ঠিক হ্যান্ড ওয়াশের মতো। এবং এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমরা যে কোনো স্প্রে বোতলে ঢুকিয়ে পরে এটা হ্যান্ড ওয়াশের মতো স্প্রে করে আমরা ইউজ করতে পারবো। 1948 সালে 30শে জানুয়ারি গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়। আর ওনার হত্যাকারী ছিলেন নাথুরাম গডসে, যিনি ছিলেন একজন হিন্দু মৌলবাদী যার সাথে চরমপন্থী হিন্দু মহাসভার যোগাযোগ ছিল। গান্ধীজি আমাদের ছেড়ে চলে গেলেও স্বাধীনতা সংগ্রামী হিসাবে ওনার অবদান অতুলনীয়। ওনার দেখানো অহিংসা এবং সত্যের পথ অবলম্বন করে আমরা যাতে সফল হতে পারি জীবনে, সেই শুভকামনাই করি। আজকের অনুষ্ঠানটি আমাদের এখানে সমাপ্ত হলো। আর আজকের অনুষ্ঠানটি পালন করার সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কলেজ তথা মেমোরিয়াল এবং থিয়েটার একাডেমি মাননীয় সেক্রেটারি মহাশয়, সুপ্রিয় মহাশয় চাইতে, তার সাথে অসংখ্য ধন্যবাদ জানাই সকল অধ্যক্ষ এবং অধ্যাপক এবং সকল এছাড়া ধন্যবাদ জানাই আমার প্রিয় সহপাঠীকে, যাদের সহযোগিতা ছাড়া আজকের অনুষ্ঠানটি সার্থক হতো না। সকলকে অসংখ্য